বৃত্ত সম্পর্কিত দশম শ্রেণীর যে উপপাদ্য পার্ট 3 শুরু করছি। চলো আজকের কি আছে দেখা যাক। দেখো এখানে দুটো বৃত্ত পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো এই যে দুটো বিন্দুতে ছেদ করার ফলে তাদের কেন্দ্রটি সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হবে, এইটা প্রমাণ করতে হবে। কি বলছে না, কেন্দ্র মানে কেন্দ্র দুটি সাধারণ জ্যায়ের উপর অবস্থিত হবে, এটা বা কি বলছে, কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হবে। কেন্দ্র দুটো সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হবে। তাহলে দুটো বৃত্ত নিলাম, একটা এক্স কেন্দ্রীয় বৃত্ত আর একটা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত। ভালো করে দেখো, দেখো একটা এক্স কেন্দ্রীয় বৃত্ত আর একটা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত, এটা আমরা দেওয়া আছে, আমরা ধরে নিলাম। সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, দেখো বৃত্ত দুটো, এখানে একটা সি বিন্দু আর এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সিডি হলো ওদের কমন জ্যা বা সাধারণ জ্যা, এই যে সিডিটা সাধারণ জ্যা। এবারে প্রমাণ করতে হবে যে এক্স আর ওয়াই এই যে বিন্দু দুটো, এই যে দুটো বিন্দু সাধারণ জ্যা সিডি এর উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে এক্স আর ওয়াই এই দুটো বিন্দু সিডি যে সাধারণ জ্যা তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। এক্স ও ওয়াই দুটি বিন্দু সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। একটু অঙ্কন করে নাও। কি অঙ্কন করব? অঙ্কনটা হচ্ছে এক্স বিন্দু থেকে সিডি এর উপর একটা লম্ব টেনে নাও। এক্স বিন্দু থেকে সিডি এর উপর এক্স লম্ব টানলাম, ও ওয়াই যুক্ত করলাম, ও ওয়াই যুক্ত করলাম, ঠিক আছে? এই যোগ করার পর কি পেলাম দেখো, এবার প্রমাণে চলে যাও। এক্স কেন্দ্রীয় বৃত্তের সিডি জ্যা এবং এক্স লম্ব সিডি, কারণ আমরা লম্ব টেনে নিয়েছি অঙ্কনে, আমরা এই লম্বটা অঙ্কনে টেনেছি, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত, তাহলে ওটা সিডি এর মধ্যবিন্দু হবেই, এই ও বিন্দুটা সিডি এর মধ্যবিন্দু হবে, কারণ কেন্দ্র থেকে কোনো সরলরেখা তার জ্যাকে জ্যায়ের উপর যদি লম্ব হয় তাহলে সমদ্বিখণ্ডিত করবে, সেই জন্য ওটা হয়ে গেল মধ্যবিন্দু। আবার ওয়াই কেন্দ্রীয় যে বৃত্ত সিডি জ্যা এবং ও সিডি এর মধ্যবিন্দু, এখানে প্রমাণ করে দিলাম, তাহলে এটা লম্ব হয়ে যাবে, ও ওয়াইটা লম্ব হবে, ও ওয়াইটা লম্ব হয়ে যাবে সিডি এর উপর। কেন হলো না, প্রথমে যে আমরা যেটা করলাম, এই যে প্রথমটাতে আমরা অঙ্কন করেছিলাম কি, এক্স বিন্দু থেকে সিডি এর উপর এক্স লম্ব টেনেছিলাম, ঠিক আছে? এইবার যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব টানা হয় তাহলে ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওটা মধ্যবিন্দু, এক একটা প্রমাণ করলাম। তারপরে আমি ও ওয়াই যখন যুক্ত করেছিলাম, তাহলে ও ওয়াই সিডি এর উপর একটা রেখা, যেটা ওটা মধ্যবিন্দু যদি হয় তাহলে এটা লম্ব হবে, ও ওয়াই লম্ব সিডি। যেহেতু কোনো সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দুতে একটা মাত্র লম্ব টানা যায়, যেহেতু কোনো সরলরেখার উপর অবস্থিত, এটা সিডি সরলরেখা, একটা বিন্দু ও, হ্যাঁ, একটি মাত্র লম্ব অঙ্কন করা সম্ভব হয়। সুতরাং এক্স আর ও ওয়াই এই সরলরেখা একই সরলরেখাতে অবস্থিত হবে। এক্স একটু আগেই বললাম তো, যে কোনো একটা বিন্দুতে যদি আমরা দুটো লম্ব টানি তাহলে তারা একটা সরলরেখায় অবস্থিত হবে, ঠিক আছে? অর্থাৎ এক্স ওয়াই ও আর ওয়াই এগুলো হচ্ছে কি, সমরেখ বিন্দু, ঠিক আছে তো? এরপরে এক্স ওয়াই একটা সাধারণ জ্যা, তাহলে সিডি লম্ব সমদ্বিখণ্ড, এক্স ওয়াই সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্র কি হয়ে গেল, এক্স আর ওয়াই তাদের সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 14 নম্বরটা বলছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখা কেন্দ্র বিন্দুগামী। তাহলে আমাদের দুটো সমান্তরাল জ্যা, একটা নিলাম এ বি আর একটা নিলাম সিডি, এই দুটো সমান্তরাল জ্যা, ঠিক আছে? এদের মধ্যবিন্দু নিলাম, এ বি এর মধ্যবিন্দু নিলাম পি, সিডি এর মধ্যবিন্দু নিলাম কিউ। প্রমাণ করতে হবে এই পি কিউটা ও বিন্দুগামী অর্থাৎ কেন্দ্রগামী। তাহলে এই যে সরলরেখাটা আমরা পেলাম, দুটো মধ্যবিন্দু নিলাম, জ্যায়ের এ বি জ্যায়ের উপর মধ্যবিন্দু পি নিলাম, আর সিডির মধ্যে নিলাম কিউ, তাহলে এই সরলরেখাটা অর্থাৎ পি কিউ সরলরেখাটা কেন্দ্রগামী, মানে ও বিন্দুগামী, ও বিন্দুগামী, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন করো। অঙ্কন কি করলাম, ওপি আর ও কিউ যুক্ত করলাম, ওপি আর ও কিউ যুক্ত করলাম। নেক্সট ও বিন্দু দিয়ে এ বি এবং সিডি এর সমান্তরাল করে আমরা একটা এমএন
সরলরেখা টেনে নিলাম। তাহলে কি বললাম, ও বিন্দু দিয়ে এ বি এবং সিডি এর সমান্তরাল করে এম এন টানলাম। তাহলে এম এনটা এ বি এরও সমান্তরাল, সিডি এরও সমান্তরাল, এটা অঙ্কন করলাম। প্রমাণ দেখো, পিটা এ বি জায়ের মধ্যবিন্দু। ঠিক আছে, কি বললাম, যে এটা মধ্যবিন্দু, কারণ এটা প্রদত্ত। পিটা এ বি এর মধ্যবিন্দু, কিউটা সিডি এর মধ্যবিন্দু, এটা প্রদত্ত, অর্থাৎ বলা আছে এটা। তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে ওপিটা এ বি এর উপর লম্ব হবে, ওপি লম্ব এ বি। আবার এ বি সমান্তরাল দেখো সিডি, এ বিটা আবার সিডির সঙ্গে সমান্তরাল, তাহলে কি হচ্ছে না, ওপিটা কি হয়ে গেল, ওপিটা লম্ব হয়ে যাবে এম এন এর উপরও লম্ব হয়ে যাবে। কারণ কি কারণ হলো না, পি এ বি জায়ের মধ্যবিন্দু, অতএব ওপি লম্ব এ বি। ওপি যদি এ বি এর উপর লম্ব হয় তাহলে কি হবে না, এই ওপিটা এম এন এর উপর লম্ব হবে, কারণ যেহেতু এম এন সমান্তরাল এ বি, সেই জন্য ওপিটা এম এন এর উপরও লম্ব হবে। অনুরূপভাবে ও কিউ লম্ব সিডি, অর্থাৎ ও কিউ লম্ব এম এন। বুঝা যাচ্ছে তো? কারণ আমরা ও বিন্দু দিয়ে এ বি এবং সিডি এর সমান্তরাল রেখা এম এন টেনেছিলাম, সেই জন্য ওপিটা যদি এ বি এর উপর লম্ব হয় তাহলে ওপিটা এম এন এর উপরও লম্ব হবে। অনুরূপভাবে ও কিউটা যদি সিডি এর উপর লম্ব হয় তাহলে ও কিউটা এম এন এর উপরও লম্ব হবে। ঠিক আছে, কারণ ওরা সমান্তরাল বলে। এবারে ওপি আর ও কিউ, ভালো করে দেখো, ওপি আর ও কিউ উভয়েই ও বিন্দুতে এম এন এর উপর লম্ব। ওপি এবং ও কিউ উভয়েই ও বিন্দুতে এম এন এর উপর লম্ব। যেহেতু একটি সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দুতে একটা মাত্র লম্ব অঙ্কন করা যায়, অতএব পি ও কিউ সমরেখ বিন্দু, অর্থাৎ পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী। অর্থাৎ কি, পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী। তাহলে কি হলো না, অর্থাৎ পি কিউটা বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী। এই পি কিউটা, এই পি কিউ সরলরেখাটা কি হলো, বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী, এই পি কিউটা। আরেকবার বলে দিই, এই উপপাদ্যতে দুটি সমান্তরাল জ্যা দেওয়া আছে, আর দেওয়া আছে দুটো মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু পি বলা আছে, সিডি এর মধ্যবিন্দু কিউ বলা আছে। এই দুটো মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কেন্দ্রবিন্দুগামী, এটা আমাদের প্রামাণ্য বিষয়। তো এই প্রদত্তটা বলে দিলাম। এরপরে আমাদের যেটা বলছে, একটু অঙ্কন করতে হবে আর প্রমাণটা করতে হবে পি কিউটা ও বিন্দুগামী। এই যে পি কিউ সরলরেখা যোগ করলাম না, এটা ও বিন্দুগামী, এটা প্রমাণ করে দিতে হবে। তো অঙ্কন হচ্ছে ও পি আর ও কিউ যোগ করে দাও, আর ও বিন্দু দিয়ে এ বি এবং সিডি এর সমান্তরাল সরলরেখাংশ এম এনটা টেনে দিলাম। কোনটা, দেখো ও বিন্দু দিয়ে এই যে এম এনটা টানলাম, কার সমান্তরাল, এ বি আর সিডি এর সমান্তরাল করে টানলাম। এটা হচ্ছে আমাদের অঙ্কন। প্রমাণে যাও, প্রমাণে কি করব না, এই যে পি বিন্দুটা এ বি জায়ের মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে অবশ্যই ওপি, এই যে ওপিটা লম্ব এ বি। আবার এ বি সমান্তরাল এম এন, অতএব কি হচ্ছে না, অতএব ওপি লম্ব, এই যে ওপিটা আবার এম এন এর উপর লম্ব। ঠিক একইভাবে দেখো, ও কিউ লম্ব সিডি, আবার সিডি সমান্তরাল এম এন, তাহলে ও কিউ লম্ব এম এন। ঠিক আছে, যেহেতু একটা সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা যায়, সুতরাং পি ও কিউ এক সরলরেখা অবস্থিত, অর্থাৎ সমরেখ বিন্দু। তাহলে সমরেখ যদি বিন্দু হয় তাহলে পি কিউটা বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী, তাহলে বৃত্তের কেন্দ্রগামী মানে ও বিন্দুগামী। বুঝা গেছে তো? এইভাবে এটা করতে হয়। নেক্সট, এখানে দেখো আমরা 1, 3, 5, ঠিক আছে, এবং এই কটা আমি করিয়ে দিচ্ছি। তো আমাদের একেরটা বলেছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, এ বি একটা জ্যা দিয়ে দিয়েছে, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব বার করতে বলেছে। তাহলে এই একটা বৃত্ত, ধরো এই বৃত্তটার কেন্দ্র ও, এটা ও। এইবার বৃত্তের ব্যাসার্ধ 5 দিয়েছে আর একটা জ্যায়ের দৈর্ঘ্য 8 দিয়েছে, তা আমরা এ বি জ্যাটা ধরে নিলাম। এ বি জ্যা এটা 8। এবারে এই বিন্দু থেকে এটা কি করব, লম্ব টেনে নাও। একটা ও এ যোগ করে দাও। ঠিক আছে, এটা ডি নাম দিয়ে দাও, এই বৃত্তটার এই যেখানে লম্বটা টানলাম সেটা হচ্ছে ডি।
এটা ডি। ঠিক আছে, আমার বার করতে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য। দেখো ওডিটা এ বি এর উপর লম্ব, ওডিটা ওডি লম্ব এ বি, তাহলে এটা এটা ও এটা ব্যাসার্ধ, ও এ হচ্ছে এখানে লেখো ও এ সমান 5 সেমি, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। আগে এডি স্কোয়ার বার করে নাও, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে এডি স্কোয়ার সমান কি পাবো, এডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। ও এ স্কোয়ার মাইনাস কি পাবো, এডি স্কোয়ারটা বার করবো। আমার চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে, জ্যায়ের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমার ওডিটা চেয়েছে। ঠিক আছে, ওডিটা যখন চেয়েছে তখন ওডিটা বার করবো একবারই, দুবারে দেখা দরকার নয়। দেখো কি করবো, ওডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ও এ মানে ব্যাসার্ধ, ও এটা 5, তাহলে 5 স্কোয়ার। এডিটা হচ্ছে জ্যায়ের অর্ধেক, এখানে 8 যদি জ্যায়ের দৈর্ঘ্য হয় তাহলে 8 এর অর্ধেক কত হচ্ছে, 8/2 একবারে এখানে লিখে দাও, তাহলে 25 - 16 সমান 9। অতএব লম্ব দূরত্বটা কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য কত হয়ে গেল, রুট ওভার প্লাসটা নেবো কারণ দূরত্ব তো, সেই জন্য প্লাস 3টা উত্তর হলো। এরকম করে আমরা 3-এর অঙ্কটা দেখতে পারো। 3-এর অঙ্কটা কেমন, একটা অকেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য দিয়েছে, ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে, জ্যায়ের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে একটা জ্যা আমরা এঁকে নেবো, একটা জ্যা এঁকে নিচ্ছি। একটা জ্যা আঁকলাম, কেন্দ্রটা লিখলাম, কেন্দ্র থেকে একটা লম্ব টেনে নিতে হবে, এই লম্ব টানলাম, ওটা হচ্ছে কেন্দ্র, আর একটা রেখা যুক্ত করে দাও ব্যাসার্ধটা, এটা ব্যাসার্ধ। এবারে এইটা কেন্দ্র, এটা কেন্দ্র, এটা এ বি, এটা হচ্ছে সি। এই ক্ষেত্রে বলা আছে কি কি, দেখো জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে, এটা পি কিউ জ্যায়, ঠিক আছে, পি কিউ জ্যায়, জ্যাটা বলেছে পি কিউ, তো পি কিউ লিখলাম, দৈর্ঘ্য 4, পি কিউটা সমান 4 সেন্টিমিটার, আর দেওয়া আছে জ্যায়ের দৈর্ঘ্য 4 বলেছে। ও থেকে পি কিউ এর দূরত্ব, ও থেকে পি কিউ এর দূরত্ব হচ্ছে ও সি লিখেছি আমি, তো ও সি সমান দেওয়া আছে 2.5 কেন্দ্র থেকে আর কি, 2.1 আছে, 5 না 2.1। বের করতে হবে ব্যাসটা, তাহলে আমার ওপিটা বার করতে হবে, তাহলে ওপি স্কোয়ার সমান কি হয়, ওপি স্কোয়ার সমান পি সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এটা বসিয়ে দাও। পিসি মানে হচ্ছে যেটা দেওয়া আছে 4 তার অর্ধেক হয়ে যাবে 2, আর ওসি দেওয়া আছে 2.1, 2.1 দেওয়া আছে, ওসিটা দূরত্বটা বলেই দিয়েছে, পি কিউ এর দূরত্ব 2.1, আর পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 ছিল, এটা হলো স্কোয়ার দিলাম, তাহলে 4, আর এইটা হচ্ছে 21 যা হয় 441, দশমিক আছে দুটো, এটা বসিয়ে দিলাম 8.41, এটা হলো এটা। অতএব ওপি সমান কত হবে, রুট ওভার হয়ে যাবে, অতএব ওপি সমান রুট ওভার 8.41, এটা বর্গমূল করলে ওপির দূরত্বটা বেরিয়ে যাবে, ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে 7-এরটা দেখবে, 7-এর কত করলাম, এটা 3 করলাম, হ্যাঁ 5-এরটা করবো।
5-এরটা করবো আমরা। 5-এরটা দেখো, পাঁচেরটা বলেছে যদি কোনো বৃত্তের একটা জ্যায়ের দৈর্ঘ্য 48 হয় এবং কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে আমার একটা ছবি এঁকে নাও, একটা বৃত্তের ছবি আঁকলাম। তারপর বলা আছে, কি বলা আছে এখানে, জ্যায়ের দৈর্ঘ্য 48 দেওয়া আছে, তাহলে আমাকে একটা জ্যা আঁকতে হবে। এখানে একটা জ্যা এঁকে নিলাম। জ্যায়ের 48 এবং কেন্দ্র থেকে একটা দূরত্ব দেওয়া আছে, কেন্দ্র থেকে দূরত্ব কত, 7, তাহলে এটা যোগ করে দাও, এটা হবে 7, কেন্দ্র থেকে দূরত্ব হবে 7, আর এই একটা বিন্দু যোগ করে দাও, এটা যোগ করলাম। এবার নামগুলো দিয়ে দিই, এটা ও, এটা এ, এটা বি, এটা দিলাম। তা এখানে জ্যায়ের দৈর্ঘ্য তো যেহেতু 48 দিয়েছে, তাহলে এটা ডি নাম দিলে আমি 48-এর অর্ধেক সমদ্বিখণ্ডিত করে, তাহলে 48 ছিল এ বিটা, এ বিটা 48 ছিল। দেখো, অতএব এ ডি কত হবে, এ ডি হবে 48-এর অর্ধেক, 24 হয়ে গেল এডিটা, 24 সেমি। আর এখানে যেটা দেওয়া আছে দূরত্বটা, ওডি দেওয়া আছে, ওডি আছে 7 সেমি, ওডিটা আছে 7 সেমি, এটা 7 সেমি দেওয়া আছে। ঠিক আছে, আমার চেয়েছে কি, চেয়েছে সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এ বি জ্যায়ের দৈর্ঘ্যটা, যদি কোনো বৃত্তের একটা জ্যা 48 সেমি, কেন্দ্র থেকে সেই জ্যায়ের দূরত্ব 7 হয়, তবে বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের 20 সেমি দূরত্ব, হ্যাঁ, সেটা দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা যদি বার করে নিই, তাহলে দেখো ব্যাসার্ধটা বেরিয়ে যাবে এখান থেকে, ও স্কয়ার সমান ও ডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার। ওডি মানে হচ্ছে 7, এডি মানে হচ্ছে 24, এডি মানে হচ্ছে 24, তাহলে 49, আর 24 24 গুণ করলে কত হয়, এখানে করে নিতে পারো, 24 24 16 9 8 4 6 18 17 576 হলো, 576। এই দুটো যোগ করো, 9 6 15, 7 4 11 12, 5 1 6, 625। অতএব ওই রুট ওভার হয়ে যাবে, ওই সমান ও এ সমান রুট ওভার 625, 25 25 625। তাহলে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল। কি বেরোলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবারে ওই বৃত্তের আর একটা জ্যায়ের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। জ্যায়ের দৈর্ঘ্য 20 দিয়ে আছে, জ্যায়ের ওই কেন্দ্র থেকে দূরত্বটা বার করতে হবে। তো এই ছবিটা আমি আর একটা এঁকে নিয়ে নিলে, ওই একই ব্যাসার্ধের বটে, একই ব্যাসার্ধের। এইবারে আর একটা জ্যা, যেটা দূরত্ব কেন্দ্র থেকে 20 সেমি, এবার একটা 20 সেমি জ্যা নিয়ে নাও, এটা এটা একটা কেন্দ্র, ওই একই জিনিস হলো। এবার এখানে যোগ করে দিতে হবে, এটা ও বিন্দু, এটা ও বিন্দু, ও বিন্দু, এটা এ বি নাম দিলাম, ওটা এ বি দিয়েছিলাম, এটা সিডি যায়, আর একটা যায় সিডি। ব্যাসার্ধটা আমি বার করে নিয়েছি, ঠিক আছে, ব্যাসার্ধটা আমি বার করে নিয়েছি। এই দেখো ব্যাসার্ধ হচ্ছে 25, ঠিক আছে। এবার ব্যাসার্ধটা হচ্ছে 25, তাহলে ও সি 25, সিডি বলা আছে কত, সিডি 20, সিডি হচ্ছে 20 হলে ও এমটা বার করতে বলছে, ও এমটা বার করতে বলছে, ও এম এটা আমাকে বার করতে বলছে। তাহলে এটা কি হয়ে যাবে, ও এম স্কয়ার সমান, এখানে করে দিই, ও এম স্কয়ার সমান ও সি স্কয়ার মাইনাস সি এম স্কয়ার। ও সি মানে হচ্ছে
ওসি মানে ব্যাসার্ধ, ওখানে বেরিয়েছিল ব্যাসার্ধটা 25 বেরিয়েছিল, ব্যাসার্ধ বেরিয়েছিল 25। আর সিএম মানে হচ্ছে এখানে আছে দেখো, এখানটা সিডি কত আছে 20 আছে, সিডি 20, তাহলে সিএম মানে হচ্ছে 10, তাহলে 10 এর স্কোয়ার 625 মাইনাস ওসিটা ব্যাসার্ধ 25 বেরিয়েছিল 25 বসালাম, আর সিএমটা হচ্ছে এখানে যে জায়গায় দূরত্ব 20 বলেছিল সেটা আমাকে বসাতে হলো 10, 10 10 100, তাহলে 525 এটা হলো। অতএব ওএম দূরত্বটা কত হয়ে যাবে, √525। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলোকে করতে হয়। দেখো আজকে এই কোশ্চেনে কি 3.2 এর কিছু অঙ্ক আমি করে দিলাম, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকে সেখানে দিতে পারে। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু অঙ্ক যদি তোমাদের করার প্রয়োজন হয় তখন আমি অন্য ক্লাসে আবার করিয়ে দেবো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।